আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজ এমন দুইটি দোয়া আপনাদের সম্মুখে উপস্থাপনা করব, যে দোয়াটি পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসের মাধ্যমে সাহায্য করে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত শ্রোতা ও পাঠক মণ্ডলী, আমরা কে না চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাহায্য না করুক। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমাদের চলতে ফিরতে সমস্ত কাজেই আমরা চাই আল্লাহ পাক যেন আমাদেরকে সাহায্য করে থাকেন। আসেন আমরা আমাদের প্রত্যেকটি কাজে যেন আল্লাহ পাকের সাহায্য পাই। এজন্য আমাদেরকে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দোয়া শিক্ষা দিয়ে গেছেন। আপনাদের সম্মুখে যে দুইটি দোয়া উপস্থাপনা করব, এই দুইটির মধ্যে সর্বপ্রথমটি হলো হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল আলাল্লাহি তাওয়াক্কালনা। এই দোয়াটি এই দোয়াটি যদি আমরা পড়ি তাহলে আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করবেন। সূত্র হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিয়ামতের ভয়াবহতা বর্ণনা করতেছিলেন, তখন আমরা কিয়ামতের ভয়াবহতা শুনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলাম, ও আল্লাহ তাআলা, আমরা বিপদ বালা মুসিবতের সময় কোন দোয়া পড়ব? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি বলেছিলেন। তিরমিজি শরীফ ২৪৩১ নম্বর হাদিস। সম্মানিত শ্রোতা, এখন আসেন, এখন যে দোয়াটি বলবো, এই দোয়াটি পড়লে আল্লাহ পাক বাতাসের মাধ্যমে সাহায্য করে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত শ্রোতা, দোয়াটি হলো আল্লাহুম্মাস্তুর আওরাতিনা ওয়া মিন রাওয়াতিনা। সম্মানিত শ্রোতা, এই দোয়াটি পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসের মাধ্যমে সাহায্য করে থাকেন। এখন আসেন, এই দোয়াটির সূত্র হলো খন্দকের যুদ্ধের সময় সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বলেছিলেন, ওগো আল্লাহর রাসূল, আমাদের বিপদ বালা মুসিবত এবং আমাদের সমস্ত দুর্দশা যেন কেটে যায়, এজন্য আমরা আল্লাহ পাকের সাহায্য পাওয়ার জন্য কোন দোয়া পড়ব? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধের সময় এই হাদিসটি বর্ণনা করেছিলেন, যেন সাহাবায়ে কেরাম যেন এই দোয়াটি বলেন পড়েন, আল্লাহুম্মাস্তুর আওরাতিনা ওয়া মিন রাওয়াতিনা। যখন সাহাবায়ে কেরাম এই দোয়াটি শুনে পড়তে শুরু করলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সাহায্য করেছিলেন। এজন্য আসেন সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা যখনই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাব, বিপদের মধ্যে পড়ে যাব, তখন আমরা সবাই একটু পর পর এই দোয়াগুলো আমরা পাঠ করব। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য আমাদের কাছে চলে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আর সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমাদের ভিডিওগুলা এরকম আমলের ভিডিও আপনারা পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।